তুই আবার আমার এখানে হাত দিয়েছিস, আমার ঠোঁটে কিস করেছিস। তোমার ওইখানটা এত নরম আর তোমার ঠোঁটগুলো এত মিষ্টি যে স্পর্শ না করে থাকতেই পারি না। তুই তো একটা লুচু, পারবি কি করে? তোর কাজই তো এরকম লুচুগিরি করা। কি বলো শোনাবো, আমি তো তোমাকে ভালোবাসি, সেই জন্য ভালোবাসাটা বোঝাতে আদর করি কলিজা। একদম বউ বলবি না, বলছি না এসব উল্টাপাল্টা কথা বলবি না। আমি তোর সিনিয়র, তারপরও তুই আমাকে এইসব কথা বলছিস। তাতে কি, আমি তো তোমাকে ভালোবাসি বলো, ওই জন্য তোমাকে আদর করে বুঝিয়ে দিই কতটা বেশি নিজের করে পেতে চাই। তাহলে তুমি কেন আমার সাথে এমন করে রাগ দেখাও? তুমি আমার থেকে আরেকটা ভালোবাসার মানুষ লাইফে পাবে কখনো? ওরে আমার ভালোবাসার মানুষটা রে, তোর থেকে কত ভালো ভালো ছেলে আমার পেছনে ঘুরে, আমি তাদেরই পাত্তা দেই না, আর তোর মতো একটা কুত্তাকে আমি ভালোবাসবো? আমি করতে হলে তুমি করতি, এসব বলে লাভ হবে না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। অন্য কাউকে নিয়ে ভাবে আমার পক্ষে সম্ভব না। আর যতবার তোমার কাছে আসবো ততবার তোমাকে আদর দিব। তুই তো একটা ফাজিল ছেলে, যার জন্য বারবার আমার এখানে হাত দিস। তুই যদি আবারও আমার এখানে হাত দিস, আমাকে কিস করিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে আমি খুন করে ফেলবো কুত্তা। তোমার যা ইচ্ছা তাই করো, তারপর আমাকে আটকাতে পারবে না। আর তোমার প্রেমে পড়ে তো আমি কবেই খুন হয়ে গেছি, তাই তো তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি জানটা। তোর এটা কোনো ভালোবাসা না, আবেগ থেকে তুই এমনটা করছিস। দেখিস, তুই এখন অনেক ছোট, তাই ভালোবাসাটাকে বুঝিস না। ভালোভাবে বলছি, পাগলামি করিস না। আমি তোমাকে ভালোবাসি, তাই কাছে পাওয়ার জন্য পাগলামি করতেই থাকবো। আমার ভালোবাসাটাকে যদি তোমার পাগলামি মনে হয়, আমি সেই পাগলামি রোজ করতে চাই। তুমি আমাকে আটকাতে পারবে না, আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব, দেখে নিও। পিচ্চি আবার আমাকে বিয়ে করতে আসছে। তোর থেকে কত ভালো ছেলে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আমি তাদের বিয়ে করিনি আর তোকে করব? দেখো, সবাই সবার কপালে থাকে না। তাছাড়া আমি তোমাকে যতটা ভালোবাসতে পারি, ওরা কি ততটা বাঁচতে পারবে? তাই এখন এতটা রাগ না দেখিয়ে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করো। দেখো, আমি তোমাকে অনেক আদর দিয়ে দিব। চাই না তোর মতন কুত্তার আদর। তুই যদি আর ভুলেও এসব উল্টাপাল্টা কথা বলিস, আমি তোর বাসায় নালিশ করে দেব, দেখিস। যা করার করো, কিন্তু আমাকে একটাবার ভালোবেসে দেখো। একটাবার সুযোগ দাও তোমাকে ভালোবাসার, প্রমাণ করে দিব সবাই কখনো ছেড়ে যায় না, আর সবাই সবাইকে ভালোবাসতে পারে না। আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তোমাকে ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না। পারিস না আর পারার দরকারও নেই, তুই আমার থেকে দূরে সরে যাবি। আজকের পর যদি তুই এসব করিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোর বাসায় বলতে না পারলেও এমন কাজ করব, যার জন্য তুই আর ভয়ে আমার সামনে আসবি না। বেশি ভালোবাসি তো, এই জন্য তোমাকে, তোমার কাছে আমার ভালোবাসাটা অসহ্য লাগে। কিন্তু দেখো, একটা সময় তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসবে, যার জন্য আমার কাছে আসতে চাইবে, আমাকে নিজের করে পেতে চাইবে। কিন্তু সেই সময়টা হয়তো দেরি হয়ে যাবে। প্রিয়, কাছে থাকতে একবার ভালোবাসার চেষ্টা করে দেখো, ভালোবেসে সবসময় আগলে রাখবো। আর একটা না একটা সময় তো তুমি আমাকে ভালোবাসবেই। তাহলে এখন বাঁচতে ক্ষতি কিসের? তুমি সবসময় আমার সাথে এরকম রাগ দেখাও কেন? তোর মতন ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না। তুই ভালোবাসার থাকলে অন্য কাউকে গিয়ে বাস, তারপরও আমাকে এসব কথা বলতে আসবি না। যদি আসিস, তাহলে তোর কি হাল করব নিজেও জানি না। দেখো, আমি খুব ভালো করে জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর তুমি আমাকে ভালোবাসো, আমি সেটাও খুব ভালো করে জানি। কিন্তু সেটা প্রকাশ করতে চাইছো না। দেখো, তুমি তো কাউকে পছন্দ করো না, তাহলে একটা না একটা সময় তো কাউকে ভালোবাসবেই। সেখানে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কিসের? কারণ তুই একটা পিচ্চি, আর আমি পিচ্চিদের সহ্য করতে পারি না। তোর কাজই হচ্ছে উল্টা পাল্টা করা, সেই জন্য আমি তোকে ভালোবাসতে পারবো না। তাই এইসব কথা আর কখনো বলবি না। পিচ্চিটাকে একটাবার সুযোগ দিয়ে দেখো, পিচ্চিটা কি করতে পারে সেটা তোমাকে দেখিয়ে দেব। আর তুমি সব সময় আমাকে পিচ্চি বলো কেন? পিচ্চিরা কি ভালোবাসতে পারে না? আর পিচ্চি হলে কি তোমাকে কিস করতে পারতাম, তোমার ওইখানে হাত দিতে পারতাম বলো? তুই খালি পিচ্চি নয়, একটা লুচো, না হলে এখানে হাত দিতি না। আমি তো খুব ভালো করেই জানি তুই তোর স্বভাবটা কিরকম। দেখ, এরপর যদি এমনটা করিস না, তাহলে কিন্তু আমি প্রিন্সিপালের কাছে বলতে বাধ্য হব। তুমি আমাকে এসব ভয় দেখিয়ে দূরে সরাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে মেরেও ফেলো, তারপরও আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তাহলে সামনে মার খাওয়ার জন্য প্রস্তুত থাক, তারপরও আমাকে এইসব কথা বলতে আসবি?
সিনথিয়ার কথাতে শাওন মুচকি হাসল ও রাগী মুড নিয়ে সেখান থেকে চলে গেল। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? সিনথিয়া শাওনের থেকে এক ক্লাসের সিনিয়র। ওরা দুজনে হাই স্কুলে পড়ে। শাওন ক্লাস 9 আর সিনথিয়া ক্লাস 10-এ পড়ে। শাওনের থেকে সিনথিয়া 1-1.5 বছরের সিনিয়র হবে। আর শাওন সিনথিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওদের বাসা একই এলাকায়, তাই শাওন ওকে আগে থেকেই চিনত। শাওন জানে সিনথিয়া একটু রাগী হলে ওর মনটা অনেক ভালো, আর তার উপর ওর মধ্যে কোনো অহংকার নেই। কিন্তু কেন জানি শাওন ওকে প্রপোজ করার পর থেকেই সিনথিয়া ওকে ইগনোর করে চলেছে। শাওন ভাবে সিনথিয়া হয়তো একটা সময় ওকে ভালোবাসবে, আর যখন বাসবে তখন ওকে ছাড়া আর কাউকে নিজের লাইফে জড়াতে চাইবে না। তাই শাওন সব সময় সিনথিয়াকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে। ওই জন্য ওর ঠোঁটে কিস করে দেয়, আর কখনো হয় কোমরে জড়িয়ে ধরে। ওর কোমরে একটু স্লাইড করে দেয়, যার জন্য সিনথিয়া অনেক বেশি কেঁপে ওঠে। আর আজকেও তাই করেছিল। হুটহাট করে শাওন সিনথিয়ার ক্লাসে গিয়ে ওকে নিজের কাছে টেনে নিয়েছিল, আর তারপর ওর ঠোঁটে আদর দিয়ে দিয়েছিল, যার জন্য সিনথিয়া এমন করে কথা বলল। তো এই ঘটনার পরে শাওন 2 দিন আর স্কুলে আসতে পারেনি, কারণ বাসায় আত্মীয় এসেছিল, তাদেরকে সময় দিতে হয়েছে। তারপর 2 দিন পরে স্কুলে আসতেই দেখতে পায় সিনথিয়া ক্লাসে নেই। তখন শাওন ওকে খুঁজতে খুঁজতে স্কুলের পেছনে পুকুর পাড়ে চলে আসে। তারপর যেটা দেখে সেটার জন্য শাওন মোটেও প্রস্তুত ছিল না। সিনথিয়া একটা ছেলের পাশে বসে ওর সাথে কথা বলছে, আর ছেলেটা বারবার ওর দিকে তাকাচ্ছে। সিনথিয়াও মুচকে মুচকে হাসছে। এমন কিছু দেখে শাওনের বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছে। শাওনের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তারপরও কাউকে কিছু বলতে পারছিল না। ওদের কথাগুলো শাওন শুনতে পারছিল না, তবুও বুঝতে পারছিল ওদের মধ্যে হয়তো রিলেশন চলছে। শাওন কিছুদিন ধরে শুনে আসছে সিনথিয়াকে নাকি একটা ছেলে পছন্দ করে, আর ওই ছেলেটা ওকে প্রপোজ করেছে, কিন্তু সিনথিয়া কোনো উত্তর দেয়নি। আর আজকে হয়তো সেই ছেলেটার সাথে সিনথিয়া রিলেশনে জড়িয়ে গেছে। শাওন কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল। তখন ওর একটা ফ্রেন্ড এসে কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আজকে 2টা দিন ধরে এসবই চলছে। আমি জানি না ওদের মাঝে কিছু চলছে কিনা, তবে মনে হয় রিলেশনে জড়িয়েছে না দুজনে, না হলে এমন করে কথা বলে না কেউ কারো সাথে। দেখ, তোকে আমি আগেই বলেছিলাম এসব সম্পর্কে জড়ানোর দরকার নেই। সিনথিয়া তোর থেকে সিনিয়র, তুই শুধু শুধু কষ্ট পাবি ওকে ভালোবেসে। তারপরও তুই এমন কিছুর মধ্যে জড়িয়ে গেলি। একটাবার তো আমাকে জানাতে পারতি সিনথিয়া এমন কিছু করছে, তাহলে আমি ওর সাথে কথা বলতাম। তুই যেখানে ওকে এতদিন ধরে ভালোবাসিস সেখানে ও তোর কথা শুনেনি, তাহলে আজকে কি করে শুনবে? অনেক হয়েছে, এসব বাদ দে। তুই কষ্ট পেলে কিন্তু আমাদের তাতে খারাপ লাগে। তাই আমি বলছি কি, তুই ওকে ভুলে যা, অন্য কোনো মেয়েকে ভালোবেসে দেখ। দরকার পড়লে জোর করে তুলে নিয়ে গিয়ে তার সাথে তোর বিয়ে দিব। তারপরও এই মেয়েটাকে তুই ভুলে যা, কারণ এই মেয়েটার মধ্যে অহংকারে ভরা। যবে থেকে তুই ওকে প্রপোজ করেছিস তবে থেকে ও তোকে প্রচন্ড পরিমাণে ইগনোর করে। তুই সেটা কি বুঝতে পারিস না? পেরেছি, আজকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য নেই। তুই ঠিকই বলেছিস, ভুলে যাব, আর এমন করে ভুলে যাব যেটা ও কল্পনাও করতে পারবে না। সেদিন আর শাওন স্কুল না করে বাসায় চলে আসে। তারপর সারাটা দিন বাসায় রুমের মধ্যে শুয়ে বসে কাটিয়ে দেয়, আর ভাবে আজকের পর আর সিনথিয়ার সামনে যাবে না। দেখা হলেও ওর সাথে কথা বলবে না। আর সিনথিয়া শাওনের উপর যতই রাগ অভিমান করে থাকুক, ওকে দূরে সরিয়ে দিতে পারে না। ওর সাথে কথা না বলে থাকতে পারে না। এই ঘটনার পর 15টা দিনও শাওন আর স্কুলে গেল না। আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে বললে শাওন কোনো রকমে বলে কয়ে কাটিয়ে দিল। শাওন স্কুলে যাচ্ছে না দেখে ওর বন্ধুগুলো এসে ওকে জোর জবরদস্তি করে স্কুলে নিয়ে গেল। শাওন এসে দেখলো সেই ছেলেটার সাথে সিনথিয়া একটা জায়গায় বসে আছে। শাওন একবার ওদের দিকে তাকিয়ে তারপর না দেখার মতো করে এড়িয়ে ক্লাসের দিকে চলে গেল, যেটা সিনথিয়া স্পষ্ট দেখতে পেল। আরও 15টা দিন সিনথিয়ার থেকে শাওন দূরে দূরে থাকার চেষ্টা করলো, আর তাতেই ও ভাবল শাওন হয়তো ওকে ভুলে গেছে, তাই তেমনভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি।
এদিকে সিনথিয়া এই কয়েকটা দিনে কিছু একটাকে খুব বেশি মিস করছিল। শাওন এখন আর ক্লাসের ফাঁকে ফাঁকে রুম থেকে বের হয় না, ক্লাসগুলো শেষ হলে একদম বাসায় চলে যায়। সিনথিয়া ওর এমন ধারা বিহেভ দেখে অবাক হয়েছিল, কারণ সিনথিয়া জানে পিচ্চিটা ওকে কত ভালোবাসে। তারপর শাওন একটা বার ওর সাথে কথা বলতে আসলো না, ভাবলে হয়তো মন খারাপ লাগে। শেষ 15টা দিন যখন এমন করে চলল, তখন সিনথিয়া শাওনের ইগনোরটা আর নিতে পারছিল না। একটা সময় সিনথিয়া আর কোনো উপায় না পেয়ে শাওনের সাথে কথা বলতে আসে। তখন শাওন ওকে এড়িয়ে গেলে সিনথিয়া অবাক হয়ে যায়। শাওন সিনথিয়াকে বেরিয়ে যাওয়াতে ও বেজায় রেগে গেল। তার পরের দিন সিনথিয়া স্কুলে এসে শাওনের ক্লাসে গিয়ে ওর হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে স্কুলের পিছনে গেল। সিনথিয়া শাওনের মুখোমুখি দাঁড়ালো, তখন শাওন ওর দিকে একবার তাকিয়ে চোখজোড়া ফিরিয়ে নিল, আর সিনথিয়া রাগী কণ্ঠে বলতে শুরু করলো, তো সমস্যা কি? তুই আমার সাথে এইভাবে ঢং দেখাচ্ছিস কেন? তোর ইগনোর করা কিন্তু আমি বের করে দিব, দেখিস। আমি আবার আপনাকে ইগনোর করলাম কবে থেকে? আর আমি কোনো ঢং দেখাই না। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন সেটা বলেন। তুই জানিস না আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না? তুই যত আমার সাথে দুষ্টুমি খুনসুটি কর, তারপর আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। আজকে একটা মাসের উপর হয়ে গেছে তুই আমার সাথে কথা বলিস না। কি সমস্যা তোর? নাকি আমি এমন কোনো কিছু করেছি যার জন্য তুই আমার সামনে আসিস না? না না, কেউ কিছু করেনি, যা করার আমি করেছি। সব দোষ আমার। তাছাড়া আমি ভুল করেছিলাম আপনার সামনে আসার মতো একটা ভুল করে, আপনাকে ভালোবাসার মতো একটা ভুল করে। আর সেদিন তো আপনি বলে দিয়েছিলেন আমি যেন আপনার সামনে না আসি। বলেছিলাম, কিন্তু তোকে বলিনি যে ওইসব কথা বলতে আসবি না। তাই বলে তুই আমার সামনে আশাই বাদ দিয়ে দিয়েছিস। আমি তো এটা রাগ থেকে বলেছিলাম, আর তুই সেটাকে ধরে রেখেছিস। ধরে রেখে এখন আমার সাথে কথাই বলিস না। তুই বুঝতে পারিস না আমার জন্য কষ্ট হয়? এর জন্য আমি কি করতে পারি বলেন? আমার কিছু করার নেই। আর আপনার তো কষ্ট দূর করার মানুষ আছে এখন। তুই কিসের কথা বলছিস? উল্টোপাল্টা কথা একদম বলবি না। তুই খুব ভালো করে জানিস আমি কাউকে ভালোবাসি না। আমি সেটা জানবো কি করে? আপনি কাকে ভালোবাসেন না বাসেন সেটা তো আমাকে বলেননি, তাই না? আপনার পার্সোনাল লাইফ আপনি কি করবেন না করবেন সেটা তো আমি জানতেও চাইনি। আপনি ক্লাসে সবার সামনে এইভাবে আমাকে বের করে আনলেন কেন? ওরা কি ভাবলো বলেন তো? কিভাবে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে এটাই তো ভাববে। আজীব, আপনি বলছেন এসব কথা এখন? আপনার এসব কথা বলতে খুব ভালো লাগছে না? মজা করেন আমার সাথে? আমি মজা করার কোনো বস্তু না। অনেক মজা করেছেন আর না, দেখেন এরপর আমি আর আপনার সামনে আসবো না, ঠিক করে নিয়েছি। তাই প্লিজ এসব কথা বলবেন না। আর যাকে কখনো নিজের করে পাবো না তার প্রতি মায়া বাড়াতে চাই না। তাই আমি আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। সত্যি পারবি তো আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে, আমার থেকে দূরে থাকতে? কেন পারবো না? আমার তো মনে হয় না আমি আপনাকে ভালোবেসেছিলাম। যদি বাসতাম তাহলে এই একটা মাস আপনার সাথে কথা না বলে থাকতে পারতাম না। ওই জন্যই তো দূরে ছিলাম। নীরবে যে চোখের জল ফেলছিস সেটা আমি খুব ভালো করে জানি। দেখ, আমি তোর উপর রাগ করে এমন একটা কথা বলেছিলাম। তুই প্লিজ আমার সাথে এরকম করিস না। তুই জানিস আমার কতটা কষ্ট হয় তুই আমাকে ইগনোর করলে। কিন্তু কেন কষ্ট হবে? আপনি তো আমার কিছু হন না, তাহলে কেন কষ্ট হবে? আর আমি ইগনোর করলে সমস্যা কি? আমি তো আপনাকে এড়িয়ে যাওয়ার মতো কোনো মানুষই না। তাহলে আপনি এমন করে বলতেছেন কেন? শাওন কথাগুলো মাথা নিচু করে বলছে। সিনথিয়া প্রায় 5 মিনিটের মতো শাওনের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করে যেটা করলো সেটার জন্য শাওন মোটেও প্রস্তুত ছিল না। ও বিদ্যুতের গতিতে শাওনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্না করে উঠল। শাওন ভয় পেয়ে গেল, আর তারপর ওকে সরানোর চেষ্টা করতেই সিনথিয়া ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরে বলতে লাগলো, ভালোবাসি পিচ্ছি, বুঝিস না কেন? এই একটা মাসে তোর শূন্যতা আমাকে গ্রাস করেছে, বুঝিয়ে দিয়েছে তোকে আমার লাইফে কতটা চাই। তুই যেটা দেখেছিস না, ওইটা আমার ফুফাতো ভাই। ও এখানে আসছে কিছুদিন হলো। আমি কি ওর সাথে একটু কথা বলতেও পারবো না? আর তুই এসব উল্টাপাল্টা ভাববি। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। সেদিন তুই যেটা দেখেছিলি সেটা তোর ভুল ধারণা ছিল। ওই মেয়েটার ভাইয়ের রিলেশন করিয়ে দিয়েছিলাম। ওই বিষয় নিয়ে ওখানে কথা বলছিল, আর তুই ওই বিষয়টাকে ধরে রেখে আমার সাথে রাগ করে দূরে সরে যেতে চাইছিস। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। কথাগুলো শুনে শাওনের বুকের ভিতর থেকে যেন একটা পাথর নেমে গেল।
ও সাথে সাথে সিনথিয়াকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে সিনথিয়া কান্না করে দিল আর বলতে লাগলো, জানো কয়েকটা দিন আমার কতটা কষ্ট হয়েছে তোমার থেকে এভাবে দূরে সরে থাকতে। আর তুমি কেন একটাবার বললে না এটা তোমার ফুফাতো ভাই? তাহলে তো আমি এমন ভয় পেতাম না আর তোমার থেকে দূরে সরে যেতাম না। বলার তো কখনো সুযোগ দিস না। দেখ আজকের পর আর এমনটা হবে না। আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব, দেখিস। দূর, এমনটা হয় নাকি? আমরা সবেমাত্র স্কুলে পড়ি, আগে প্রেম করি, তারপর না হয় কলেজে উঠি, তারপর বিয়ে করে নিব, কেমন? আচ্ছা ঠিক আছে, আমার পিচ্চি যেমন বলবে আমি তেমনটাই শুনবো। তাহলে কখন আর রাগ দেখাবে না তো? আমার উপর রাগ করে থেকে আমাকে কষ্ট দিবে না তো? না বাবা, আমার সোনাটাকে কখনো কষ্ট দিব না, দেখো। তাহলে ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা।